হ্যালো ফ্রেন্ডস, শ্রীকৃষ্ণ ফ্যাশনে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আমি বিশেষ কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি সত্যনারায়ণের সিন্নি। সত্যনারায়ণের সিন্নি বানাতে কি কি লাগে তো দেখো। আজকে আমাদের পুজো সত্যনারায়ণের ঠাকুরের। তো দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করি। লাগছে ময়দা, যেটা আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো ময়দা নিয়েছি। কলা নিয়েছি, এখানে গুড় লাগছে। দেখো, গুড়টা পরিমাণ মতো নিয়ে নেওয়া হয়েছে। এখানে নেওয়া হয়েছে নারকেল কোড়া, নারকেল যেটা কোড়া। আর এটা দুধ নেওয়া হয়েছে, লিকুইড মিল্ক। আর এখানে নেওয়া হয়েছে তোমরা বাতাসা, গুড়ের বাতাসা, সাদা বাতাসা নেওয়া হয়েছে। ফল, বিভিন্ন রকমের ফল এখানে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে অনেক ফল এটাতে অ্যাড করতে পারো। তো দেখো, আমি এখানে তরমুজ, পেঁপে, শসা আর কলা, খেজুর দিয়েছি। আর লাগছে 1 ডজন মতন কলা দিয়েছি, কিশমিশ দিয়েছি, একটু ঘি লাগবে সামান্য পরিমাণে। তো এই উপকরণের সহযোগে আমরা সিন্নিটা বানাবো। আজকে আমাদের তুলসী তলায় পুজো, সত্যনারায়ণের ব্রাহ্মণ আসবে, এসে এই পুজো করবে এবং এই সিন্নি মাখবে। ব্রাহ্মণ এলেই আমাদের পুজো স্টার্ট হবে। তো ব্রাহ্মণের হাতের যে সেই সত্যনারায়ণের সিন্নি, সেটা খাওয়ার মজাটাই আলাদা, খুবই সুন্দর, খুব টেস্টফুল হয় খেতে। তো আমরা চাইলে বাড়িতেই বানাতে পারি। দেখুন কি কি লাগছে, আরেকবারও দেখিয়ে দিই আপনাদের। পরিমাণগুলো আপনারা দেখে পরিমাপ মতো করে নেবেন। আমার এই ব্রাহ্মণ চলে এসছে, দেখুন। দিয়ে সত্যনারায়ণের সিন্নিটা আগে উনি মেখে ফেলছেন। তো কলাগুলো প্রথমে ছাড়িয়ে ওই ময়দার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। কেউ আটাও ইউজ করে, আটাটাই ভালো খাওয়ার পক্ষে, শরীরের পক্ষে। তো সাদা ময়দাও কেউ ইউজ করতে পারেন সত্যনারায়ণের সিন্নিতে। এবার কলা ছাড়িয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে আমরা গুড়টা দিয়ে দিচ্ছে। দেখুন, গুড়টা দিয়ে দিচ্ছে। গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কেউ কেউ চিনি পছন্দ করে। তো এবার মেখে নেবেন উনি ভালোভাবে। আর ওনারা হাত দিয়েই মাখেন, ব্রাহ্মণরা যেহেতু ব্রাহ্মণ, হাত দিয়েই মাখেন। আর টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়, টেস্ট একদম দারুণ হয়। তো এটাতে দুধ ঢালা হচ্ছে। এবার দেখুন, ওই পাতলা করার জন্য এটার মধ্যে দুধ ঢালা হচ্ছে। বিশেষ কিছু না, এটা খেতে খুব টেস্টি হয়। আপনারা ইচ্ছা করলে বাড়িতেই বানিয়ে খেতে পারেন। তো দেখুন, দুধ দিয়ে ভালোভাবে এটা খুব সুন্দর করে মাখা হচ্ছে। দেখুন, খুব সুন্দর মাখছেন উনি। এইভাবে দুধটা আস্তে আস্তে দিয়ে দিয়ে মেখে ফেলতে হবে। পুরো দুধটা দিয়ে পুরো মেখে ফেলতে হবে। একটু একটু দুধ দিয়ে উনি মাখছেন, যাতে পুরোটা সুন্দরভাবে মাখা যায়। তো দেখুন, এর মধ্যে এবার ঘি দিয়ে দিচ্ছেন উনি। ঘি দিয়ে ভালো করে ডলে দিতে হবে। উনি জাস্ট সাজিয়ে দিচ্ছেন। পুজো হয়ে যাওয়ার পর আমরা নিজেরা এটা সাজিয়ে নেব। দেখুন, এবার কিশমিশগুলো দিয়ে দিল ওটার মধ্যে। কিশমিশ দিয়ে উনি ভালোভাবে মাখিয়ে নিচ্ছেন। ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এভাবে। দেখুন, আমাদের তুলসী মন্দিরে এখানে পুজো করবেন উনি। এখন ওগুলো মেখে ফেলছেন। এবার নারকেলের কুচিগুলো সহ ফল দিয়ে দেবেন। দেখুন, এবার বোধহয় ফলটাই দেবেন উনি। হ্যাঁ, ফল, যে কুচানো ফলগুলো আছে, ফলগুলো উনি দিয়ে দিচ্ছেন। দেখুন, দেখুন খুব সুন্দর লাগে এই ফল দিয়ে। উনি জাস্ট অল্প করে দেবেন ফলের কুচি। দেখুন, সমস্ত ফল উনি অল্প অল্প করে দিয়ে দিচ্ছেন সিন্নির মধ্যে, মাখা সিন্নিটার মধ্যে সমস্ত ফল দিলেন। এবার উনি নারকেলটা দিয়ে দেবেন ওনার মধ্যে। দেখুন, ওটার মধ্যে দেখুন নারকেলটা দিচ্ছে, কি সুন্দরভাবে নারকেলটা দিচ্ছে। দেখুন, দেখতে খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব টেস্ট হয় এটা। আপনারা চাইলে বাড়িতেও টেস্ট করতে পারেন। সব সময় তো পুজো দেওয়া সম্ভব হয় না, তো ইচ্ছে করে যে হ্যাঁ একটু সিন্নি খায়, মিষ্টি জিনিস। তো আপনারা বাড়িতেও এটা বানাতে পারেন। তো দেখে নিন, আপনাদের জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। তো দেখুন,
ওনার রেডি হয়ে গেছে এই সত্যনারায়ণের সিন্নি। এইবার উনি ওটা পুজো করবেন, পুজো করে তারপর পুজো হয়ে গেলে এটা ভালো করে ঘাঁটিয়ে নিতে হবে সমস্ত ফলের সাথে। কাস্টার্ড যেরকম ভাবে ঘাঁটিয়ে নেওয়া হয় সেরকম ভাবে ঘাঁটিয়ে নিতে হবে, ঘাঁটিয়ে নিয়ে পরিবেশন করতে হবে সবাইকে। তো দেখুন গুড়ের বাতাসা ফল সহযোগে এটা আমরা রেডি করে ফেলেছি। তো দেখুন এবার পুজো স্টার্ট হবে। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।